তো গুড মর্নিং এভরিবডি, শুরু করছি লাভ ক্ষতির তৃতীয় ক্লাস। আর আজকের তৃতীয় ক্লাসের প্রতিটি ম্যাথই তো দমদার, কিন্তু এর কনসেপ্ট খুবই ব্রিফ বা ছোট। অতএব আজকের ম্যাথকে আর এলাবোরেটলি আলাদা বোর্ড নিয়ে নয়, প্রথম ম্যাথকেই বিভিন্ন ভাষায় ডাইমেনশনে বুঝিয়ে দিলেই দেখবে এর কনসেপ্ট একদম জলের মতো হয়ে গেছে। এবং এই প্যাটার্নের যত ম্যাথ আছে, ম্যাথ সবই দমদার, দেখবে একদম তুড়ি দিয়ে করতে পারছো। কেমন? তো কথা না বাড়িয়ে টু দ্য পয়েন্টে চলে যাবো আজকের ম্যাথে। পেন পেপার নিয়ে রেডি হয়ে যাও আমার সঙ্গে। ওকে, চলো চলো। তো আজকে তৃতীয় ক্লাসের প্রথম ম্যাথ নিজেরা একবার পড়ে নাও। দেখো, an article was sold at a loss of 11%. If it was sold for rupees 7,500 টাকা more, then there would have been a profit of 14%. Then what is the cost price of that article? বাংলায় যদি বলি যে একটি দ্রব্য প্রথম 11% ক্ষতিতে বিক্রি হয়েছিল, যদি 7,500 টাকা বাড়িয়ে বিক্রি করা হয় তাহলে 14% লাভ হতো। নিবদ্ধটির ক্রয় মূল্য কত? দেখো, ম্যাথটা খুব দমদার এবং এই ম্যাথের আরও যে ভেরিয়েশন আছে সেগুলো আরও দমদার। এত সুন্দর ম্যাথের রয়েছে ছোট্ট একদম 30 সেকেন্ডের ব্রিফ কনসেপ্ট। তো তার জন্য আলাদা বোর্ড নয়, ম্যাথকে দুবার ডাইমেনশনালি করার মাধ্যমে দেখবে এই প্যাটার্ন সহ যত ম্যাথ আছে একদম নিমেষে করতে পারছো। তো প্রথম ম্যাথকে আমরা দেখো করবো কিভাবে একবার দেখো, আর তার পিছনে ব্যাকগ্রাউন্ডে বলবো আমি ছোট্ট একটি কনক্লুশন বা ব্রিফ কনসেপ্ট। দেখো চলো, তো ম্যাথকে করবো আমরা এইভাবে। দেখো, একবার কস্ট প্রাইস বেড়ে হয়েছে প্রফিটে 14%, অর্থাৎ তখন কস্ট প্রাইস হয়েছে 114%। কস্ট প্রাইস কনভার্সন হয়েছে সেলিং প্রাইসে, প্রফিটে যা 114%। আবার যখন 11% ক্ষতিতে তখন কস্ট প্রাইস কনভার্সন হয়েছে সেলিং প্রাইসে 89%-এ। ক্লিয়ার? প্রথম সেলিং প্রাইস, দ্বিতীয় সেলিং প্রাইস, এই দুটি সেলিং প্রাইসের পার্সেন্টেজগত ডিফারেন্স দেখতে গেলে আসলে কত? 14 আর 11, দ্যাট ইজ 25%। কার? বলবে স্যার এ তো কস্ট প্রাইসের। বলবে কেন? বলবে স্যার কস্ট প্রাইস তো আসলে নিজেই নিজের 100% যদি পার্সেন্টে ধরা হয়, আর যদি পার্সেন্টে না ধরা হয় অংশে ধরা হয়, তখন বলবে স্যার সে তো নিজেই নিজের এক অংশ। একদম ঠিক, যে কোনো বস্তু নিজেই নিজের সম্পূর্ণ এক অংশ, অংশের হিসাবে শতকরার হিসাবে নিজেই নিজের 100%। অতএব প্রথমবার বস্তু যখন প্রফিটে বিক্রি হয়েছে 14% বা 11% ক্ষতিতে বিক্রি হয়েছে দ্বিতীয়বার, তো সেই কস্ট প্রাইস পরিবর্তিত হয়ে গেছে। নিজের 100% 14% বাড়িয়ে নিয়ে সেলিং প্রাইস তৈরি করেছে 114%-এ। দ্বিতীয়বার সেলিং প্রাইস তৈরি করেছে নিজের 11% ঘাটিয়ে দিয়ে 89%-এ। দুটো সেলিং প্রাইসের ডিফারেন্স ঘটিয়েছে আসলে এই 14 আর 11 যোগফল 25%। আর এই সেলিং প্রাইসের অ্যামাউন্টের তাই ফারাক ঘটেছে কত? 7,500 টাকা। অতএব তুমি বলতে পারো যে কস্ট প্রাইসের 25%-এর এপাশ ওপাশ পরিবর্তনের জন্য 25% দায়ী। অতএব কস্ট প্রাইসের 25% পার্সেন্টেজ মানেই অ্যামাউন্টে পরিবর্তন ঘটিয়েছে 7,500 টাকা। অতএব পার্সেন্টেজ খাতে গেলে 1% মান কত? দেখো, 25%-এর মান যদি হয় 7,500 টাকা, তো কস্ট প্রাইস তার 100%, বলো তার 4 গুণ ইকুয়াল টু 100%। অতএব সেই অ্যামাউন্টের হিসাবে তা হবে আসলে অ্যামাউন্টে গেলে 7,500-এর 4 গুণ কত? 30K বা 30,000। বি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। তো ভাবছিলাম নতুন করে আর আলাদাভাবে কনসেপ্ট দেবো, দরকার নেই, এক ম্যাথে 2-1 কথাই কনসেপ্ট ক্লিয়ার। যদি না বুঝতে পারো আর একবার রিপিট দিয়ে শোনো, একদম জলের মতো হয়ে যাবে। আর তাও যদি না হয় আমি 30 সেকেন্ডের ভেতর আবার ব্রিফ কনসেপ্টকে আবার তুলে ধরছি। দেখো, তবে এবার অন্যভাবে দেখো, ভাবে তো একটাই, একটু আলাদা। চলো, যে কোনো কস্ট প্রাইস নিজেই নিজের 100%, সেই কস্ট প্রাইস থেকে বস্তু যখন সেলিং প্রাইসে যায় কিছু বাড়িয়ে লেখা হয়, যা বাড়ানো হয় মনে করো 10% বাড়িয়ে লেখলে, অতএব সেই সেলিং প্রাইস তৈরি হবে কস্ট প্রাইসের 110%। ভালো করে মনে রাখবে, কস্ট প্রাইসের 110% সেলিং প্রাইস যখন 10% প্রফিট। আবার সেই যখন লস 9% লস, তো সেই কস্ট প্রাইসের দ্বিতীয় সেলিং প্রাইস তৈরি হবে 91%। ক্লিয়ার?
প্রথম সেলিং প্রাইস আর দ্বিতীয় সেলিং প্রাইসের পার্সেন্টেজগত পার্থক্য আসলে এই বিয়োগ করে নয়, ডাইরেক্ট 9 আর 10 19% বলা যায়। আর সেই 19%-এর জন্যই এদের মধ্যকার অ্যামাউন্টের পরিবর্তন ঘটবে। কেমন? দেখো, যদি কস্ট প্রাইস 100 হয় তাহলে অ্যামাউন্টও দেখো, কস্ট প্রাইস যখন 10% প্রফিট, তার হবে সেলিং প্রাইস 110%, তার মান 110 টাকা। যখন 9% ঘাটা, তার সেলিং প্রাইস হবে 90%, অর্থাৎ 91 রুপিস, অর্থাৎ 91 টাকা আর 110 টাকা ডিফারেন্স তো 19 টাকা। তো 19 টাকার ডিফারেন্স এই কারণে হয়েছে যেহেতু এদের পার্সেন্টেজ 19 আর কস্ট প্রাইস 100, তাই যদি 19 দুগুণই 38 টাকা পার্থক্য হয়, দ্বিগুণ, অতএব কস্ট প্রাইসও বাড়বে, দ্বিগুণ হবে 200। ক্লিয়ার? যে হারে অ্যামাউন্ট বৃদ্ধি পাবে সেই হারে কস্ট প্রাইস বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারলে। এ তো দেখলে লস আর প্রফিটের বেলায়, কিন্তু যদি উভয় ক্ষেত্রে প্রফিট উভয় ক্ষেত্রে লস হয়, তার কনসেপ্ট সিম্পল। কস্ট প্রাইস, চলো কস্ট প্রাইস রেখার থেকে একবার বৃদ্ধি পেয়ে হবে 10%, প্রথমবার লাভ। মনে করো পরের বার লাভ ঘটেছে 30%, এবং তার জন্য পরিবর্তিত হয়েছে কত? 500 টাকা। তাহলে ওই বস্তুর কস্ট প্রাইস কত? তা বলবে স্যার যে প্রথমবার তো 10% প্রফিট ছিল, পরের বার 30% প্রফিট হয়েছে বলেই তো 500 টাকার অন্তর ঘটেছে। যদি এই পরিবর্তন না হতো 20%, দেখো 10% থেকে পুনরায় 30% যেতে গেলে পরিবর্তন করতে হয় 20%-এর হেরফের দেখি আমরা। আর এই 20%-এর মানই তো 500, অর্থাৎ পার্সেন্টের পরিবর্তন ঘটেছে 20 আর অ্যামাউন্টে 500, অর্থাৎ 20%-এর মান যদি হয় 500, তো 100% তার 5 গুণ, 5 5 2500 তার কস্ট প্রাইস। ক্লিয়ার? তো যখনই দুটি প্রফিট থাকবে, অর্থাৎ সিম্পল কনসেপ্ট, যখনই প্রফিট, দেখো যখনই প্রফিট অ্যান্ড প্রফিটের তুলনা হবে, তাহলে প্রফিট 2 মাইনাস প্রফিট 1 হবে সেই পার্সেন্টেজ, তুলনা হবে অ্যামাউন্টের সঙ্গে। ক্লিয়ার? আর যখনই লস টু লস থাকবে, তো লস টু মাইনাস লস অন ইকুয়াল টু পার্সেন্টের তুলনা হবে অ্যামাউন্টের সঙ্গে। আর যদি এদের মান ধনাত্মক আর ঋণাত্মক একসাথে হয়, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস, তাহলে সেই প্রফিট প্লাস লসের পার্সেন্টেজই ক্রিয়েট করবে অ্যামাউন্টের সাথে অনুপাত। ক্লিয়ার? তো সোজা সাপটা বাংলা ভাষায় বলতে গেলে, যদি 2 বার লাভ হয় তাহলে সেই লাভের বিয়োগফল, 2 বার লস হয় লস দ্বয়ের বিয়োগফল, আর যদি লস আর লাভ হয় তাহলে সেই লস আর লাভের পার্সেন্টেজের যোগফলে তুলনা করবে প্রত্যেকটি অ্যামাউন্টের সাথে কস্ট প্রাইসের রিলেশন। একদম বাদ কনসেপ্ট ক্লিয়ার। কথা শেষ। যাব এবার প্রত্যেকটি ম্যাথে এবং দেখব এর আরও ভ্যারাইটির ম্যাথগুলি, দেখব এর অঙ্ক বা ডিজিটগত পার্থক্যগুলিকেও। কেমন? চলো, তো প্রথম ম্যাথকে একবার করে নিই। দেখো, তো ওই বস্তুর 11% ক্ষতিতে আবার 14% লাভে, ক্ষতি থেকে লাভে আসছে তাকে পার্সেন্টেজ পরিবর্তন ঘটাতে হয়েছে 25%, আর সেই 25%-এর মান অ্যামাউন্টে পরিবর্তন ঘটাতে হয়েছে 7500 টাকা। অতএব ওই বস্তুর কস্ট প্রাইস 100% ইকুয়াল টু 4 গুণ ইকুয়াল টু 100%, 7000-এর 4 গুণ ইকুয়াল টু 30000, সেই বস্তুর কস্ট প্রাইস বি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। যাব দ্বিতীয় ম্যাথে। দেখো, an article was sold at a profit of 13.5%. If it was sold for rupees 432 টাকা more, then there would have been a profit of 19.5%. সেম কেস, প্রথমবার প্রফিট ছিল, নিবদ্ধটি 13.5% লাভে বিক্রি হয়েছিল, দ্বিতীয়বারও লাভে বিক্রি হয়েছে, সেই কারণে 432 টাকা বাড়িয়ে পেয়েছে, কারণ দ্বিতীয়বার কিছু বাড়তি লাভ করেছে, সেই জন্যই তাকে কিছু বাড়তি টাকা পাওনা ঘটেছে। তো দেখো, প্রথম লাভ থেকে দ্বিতীয় লাভ, উভয় লাভ, লাভ টু লাভ বিয়োগ যা বলেছিলাম, 19.5% থেকে 13.5% বিয়োগ দিলে থাকে 6%, আর 6%-এর জন্য অ্যামাউন্টের পরিবর্তন ঘটেছে 432 টাকা। তো বলো, 1% মান কত? 6 7 42, 6 2 12, 72 টাকা। 100%-এর মান 7 2 0,
সি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। বাত ক্লিয়ার? চলো, এরপরেও যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় কমেন্টটা করো, তাহলে আরও চেষ্টা করবো এলাবোরেটলি বোঝানোর। কেমন? আমি তো খুব সংক্ষেপেই কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি। যদি মনে হয় একটু লেন্দি করতে হবে বক্তব্যকে, ডোন্ট ওয়ারি, করে দেবো। চলো, এবার দেখো ভাষার পরিবর্তন, ডাইমেনশনাল টাইপের পরিবর্তন, বিভিন্নভাবে লেভেলের ম্যাথকে বিভিন্ন আকার তোলা এবং বিভিন্ন টাইপসের সাথে। কেমন? দেখো, যদি একটি নিবন্ধ 16.23% ক্ষতির পরিবর্তে 12.5% লাভে বিক্রি হয়, তবে লোকটির 168 টাকার বেশি হয় বা ফারাক ঘটে। তো এবার তো আর যোগ করতে পারছো না, দেখতে পাচ্ছ একবার মাইনাস একবার প্লাস, অতএব উভয়ের পার্সেন্টেজকে আমরা যোগ করব, তাই না? কিন্তু একটা তো পূর্ণ, একটা দশমিকে, রাইট? একটু ডিফিকাল্ট, ডোন্ট ওয়ারি। আমরা তো জানি যখনই পূর্ণ সংখ্যা আর ডেসিমালে থাকবে আমরা তৈরি করবো তার ফ্র্যাকশনাল ভ্যালু। কেমন? দেখো তো, দেখো আসলে এই ক্ষতি আর এই প্লাস আমরা তো আসলে যোগ করব, তাই না? দেখো তো 16.23% আসলে কি? 16.23% আসলে 1/6, আবার লাভ হয়েছে 12.5% ইকুয়াল টু 1/8। তো 1/6 আর 1/8 যোগ করলে পাবো আমরা কত? 3 8 24 লসাগু, 3 8 24, 4 6 24, 4 3 7। এবার বলো, ওই বস্তুর 24-এর 7 ডিফারেন্সের জন্য ডিফারেন্স ক্রিয়েট হয়েছে কত টাকা? কত টাকা কোথায় গেল? 168 টাকা। ওই বস্তুর 7 ইউনিটের মান 168 টাকা, এক এক ইউনিটের মান 7 2 14, 4 7 28, 24। অতএব 24 ইউনিটের মান 24 গুণ 24, 24 24, 577। 577, সি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো চলো, দেখলে এই সংক্রান্ত ম্যাথ। এবার একটু সাব টাইপে চলে যাই, এই ম্যাথের আর এক লেভেল, স্ট্যান্ডার্ড লেভেলে। কেমন? দেখো, একজন ব্যক্তি 7.5% লোকসান একটি জিনিস বিক্রি করেন। যদি তিনি এটি বিক্রি করে 10.5% লাভ করতেন, তাহলে তিনি 82 টাকা 50 পয়সা বেশি পেতেন। প্রথম ম্যাথের কনসেপ্ট। পরে বলা আছে, দেখো কি বাড়তি, যদি তাকে 8% লাভ করতে হয়, ক্লিয়ার, তার এটি কত টাকায় বিক্রি করতে হবে? ইংলিশ একবার। এ পারসন সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 7.5%, লসে প্রথম বিক্রি। হ্যাড ই সোল্ড ইট অ্যাট এ গেইন অফ 10.5%, যদি 10.5% গেইনে তাকে বিক্রি করতে হয়, হি উড হ্যাভ রিসিভড 82 টাকা মোর, আরও 82 টাকা, 82 টাকা বেশি পেত। কিন্তু তাকে যদি 108% গেইন করতে হয়, তবে তাকে শুড হ্যাভ সোল্ড ইট, তার বিক্রয় মূল্য কত হবে? ক্লিয়ার? দেখো, আগের ম্যাথ থেকে এক লাইন এক কনসেপ্ট বেশি। তো এই ম্যাথকেও করবো একদম সিম্পল ভাবে। দেখো তো আগের ম্যাথের কনসেপ্টে করবো এক লাইনে তার কনসেপ্ট, জুড়বো পরের কনসেপ্টকে। দেখো তোমরা দেখতে পাচ্ছি প্রথমবার বস্তু বিক্রি হয়েছিল 7.5% লসে, আর যদি তাই 10.5% লাভে বিক্রি হতো, তখন অর্থের পার্থক্য কত? 82 টাকা 50। অতএব নেগেটিভ আর পজিটিভ মাইনাস প্লাস করে আমরা বলতে পারি কত? 10.5 আর 7.5 ইকুয়াল টু 11 আর 7 18%। অতএব ওই বস্তুর 18%-এর মান কত? 82 টাকা 50 পয়সা। ক্লিয়ার? তবে 108% লাভে বিক্রি করলে তবে 8% লাভ হবে, তাই না? অতএব ওই বস্তুর 108%-এর মূল্য কত? দেখো কাটি পার্সেন্টে, পার্সেন্ট কাটা, 5 8 90, 6 8 108, 6 গুণ, বাস বাড়িয়ে দাও একে 6 গুণ। ক্লিয়ার? দেখো 6 8 48, 480, আর 6 আড়াইয়ে কত? 6 দুগুণে 12 আর 3 15, 80 আর 15 95, 495। সি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখো তো প্রথমবার কনসেপ্টে 7.5% লস আর 10.5% প্রফিটের জন্য এই যে ফারাক, দ্যাট ইজ 18%-এর ডিফারেন্সের জন্য অর্থের পার্থক্য ঘটেছিল, সেটা 82 টাকা, আমরা তাকে তুলনা করলাম।
অতএব ওই বস্তুর কস্ট প্রাইসের 18% মান যদি এত হয়, তো সেই কস্ট প্রাইস আর 8% প্রফিটে বিক্রি করতে গেলে বিক্রি হবে 108%-এ। সঙ্গে সঙ্গে বের করে দিলাম 108%-এর মান কত, 495। ওয়ান লাইনার অ্যান্সার। ক্লিয়ার? যাবো তাহলে এই ধরনের পরবর্তী ম্যাথে। দেখো, একজন ব্যক্তি 11.5% লোকসানে একটি নিবদ্ধ বিক্রি করেছেন। এটি বিক্রি করে 13.5% লাভ করতে চান, তাহলে তিনি আরও 413 টাকা 20 পয়সা বেশি পেতেন। ক্লিয়ার? দেখো, প্রথমবার লোকসান, পরের বার লাভ, অতএব উভয় পার্সেন্টেজ করবো আমরা যোগ। 11 আর 13 24 আর হাফ হাফ 1 25। অতএব ওই দ্রব্যের 25%-এর মান 413 টাকা 20 পয়সা। তাহলে 25% লাভে করতে চাইলে তাকে কততে বিক্রি করতে হবে? অতএব ওই দ্রব্যের 125%-এর সেলিং প্রাইসের মান কত হবে? 5 গুণ। চলো 5 গুণ করো। 5 কোটিতে 101 টাকা, আর 5 তরাতে 65 টাকা, 1 টাকা 66 টাকা, আর 4 তরাতে 4 5 20, 2066 টাকা। দ্যাট ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? যদি ম্যাথ আমার একটু ফাস্ট করানো হয়ে যায় বলবে কমেন্ট করে, কেমন? দেখো পরবর্তী ম্যাথ। এ পারসন সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 29.50%. Had he sold it at a gain of 7.5%, he would have received 732 টাকা more. To gain 11%, he should have sold it. সেকেন্ড তো দিতে হবে ম্যাথ এবার, কেমন? দেখো, 29.5% লোকসানে বিক্রি করেছেন, কিন্তু 7.5% লাভ করতে চাইলে তাকে অর্থের ডিফারেন্স ঘটাতে হবে 732 টাকা। 25% লাভ করতে চাইলে তাকে কত করতে হবে? রাইট? দেখো, তো প্রথমবার লোকসান, পরের বার লাভ। চলো 29 আর 7 কত হয়? 36 আর 1 37। চলো 37%-এর মান দেওয়া আছে 732 টাকা। Sorry, just 1 minute. A person sold an article at a loss of 29.5%. Had he sold it at a gain of 7.5%, he would have received 732 টাকা. To gain 11%, he should have to sold it. Sorry, অঙ্কের উত্তর যদি কিনা তুমি এখানে 11% না দাও, ইংলিশ ভার্সনটাই দেখো, গড়বড় হতে পারে ম্যাথে। তো চলো 11 ইংলিশ ভার্সন নেই করছি। দেখো, তো ম্যাথ একই থাকবে। 29.5% আর হচ্ছে কত? 7.5%, 37%। 37%-এর মান কস্ট প্রাইসের 37%-এর মান 732 টাকা। যদি 11% প্রফিট করতে হয় তো বিক্রি হবে 111%। দেখো 37-এর 3 3 গুণে হয় 111। অতএব 3 গুণ বাড়িয়ে দেবো, 3 2 6, 3 3 9, 3 7 21, 21 9 6, 2196 টাকা ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? চলো চলো ম্যাথের টাইপকে একটু চেঞ্জ করি। দেখো আর কি হতে পারে, ডাইমেনশন বিভিন্ন ধরনের। দেখো, একটি নিবদ্ধ 14% লাভে বিক্রি হয়েছিল। 121 টাকা কম দামে বিক্রি হলে তার লাভ কমে 3% হতো। যদি ওই একই নিবদ্ধটি 1200 টাকায় বিক্রি করা হয়, তাহলে লাভ বা ক্ষতির হার কত? এবার আর কস্ট প্রাইস নয়, সেলিং প্রাইস নয়, এবার হার নির্ণয় করতে হবে। অর্থাৎ দ্বিতীয় টাইপ থেকে এই টাইপের আর একটি স্টেপ অ্যাডভান্সমেন্ট। ক্লিয়ার? অর্থাৎ কস্ট প্রাইস তো নির্ণয় করতে হবেই, তারপরে তার সেলিং প্রাইসও নির্ণয় করতে হবে। আবার সেই সেলিং প্রাইস এই দেওয়া সেলিং প্রাইসের সাথে তুলনা করে নির্ণয় করতে হবে প্রফিট বা লস পার্সেন্টেজ। ক্লিয়ার? দেখো, তো একটি নিবদ্ধ 14% লাভে বিক্রি হয়েছিল। 121 টাকা যদি কমিয়ে দেওয়া হতো দাম, তাহলে সেই লাভ কম দামে বিক্রি হলে তার লাভ কমে 3% হতো। তো দেখো, প্রথমবার প্রফিট 14%, পরের বারও প্রফিট 3%। তাহলে এই 121 টাকা কি? এই দুই প্রফিটের ডিফারেন্স ইকুয়াল টু 11%। ভালো করে বুঝবে। অতএব ওই বস্তুর 11%-এর মান 121 টাকা। 1% মান কত? 11 × 121, 11 টাকা। ওই বস্তুর 100%-এর মান ইকুয়াল টু 1100 টাকা। ক্লিয়ার? পরের লাইন, যদি ওই একই বস্তু 1200 টাকায় বিক্রি করা হয়, তাহলে তার লাভ বা ক্ষতি নির্ণয়। তো দেখো, কস্ট প্রাইস 1100 টাকা, সেলিং প্রাইস 1200 টাকা দেওয়া রয়েছে।
অতএব লাভ তো হবে 100 টাকা। ক্লিয়ার? কততে? 11 তে 100, 100 বাই 1100 কেটে করলে পাবে 1 এর 11, 1 এর 11 ইকুয়াল টু 9 1 এর 11% ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? চলো আর একটা করি, আরো ইজি হয়ে যাবে। দেখো, একটি নিবদ্ধ 7% ক্ষতিতে বিক্রি হয়েছিল, 980 টাকা আরো কম দামে বিক্রি হলে 7% লোকসান বৃদ্ধি পেত। এখানে আবার ভাষাগত ব্যাপার রয়েছে। দেখো, 7% লস অলরেডি ছিল, কিন্তু পরে লস আবার কি হয়েছে, 7% প্লাস হয়েছে, বেড়েছে, অর্থাৎ লসের ফারাক ঘটেছে ইকুয়াল টু 7%। বুঝতে পেরেছ? লস 7% ছিল, 7% বেড়ে কনভার্সন হয়েছে 14%-এ। ক্লিয়ার? তাই আমি দিলাম কি একবারে 7%। অলওয়েজ খেয়াল করতে হবে ডিফারেন্সটাকে। ক্লিয়ার? দেখো, তো ওই বস্তুর আমরা দেখলাম ভাষাগত ডিফারেন্স থেকে যে আসলে যে 7% বৃদ্ধি পেয়েছিল, সেই 7% বৃদ্ধির দরুনে কিন্তু কত, 980 টাকা কমেছিল। অতএব এই বস্তুর 7%-এর মান 980 টাকা। 100%-এর মান কত? দেখো, 7 14 98 140। 100%, অতএব বস্তুর কস্ট প্রাইসের দাম কত? 720। 1% মান 140, কস্ট প্রাইস 1400। ক্লিয়ার? প্রথম ম্যাথের কনসেপ্টটা ক্লিয়ার করলাম। যদি ওই দ্রব্যটি 1443 টাকায় বিক্রি হয়, তাহলে তার লাভ বা ক্ষতি কত? তো 1400 টাকায় কস্ট প্রাইস, 1443, 14,000, সরি 14,000, এটা সরি 7 14 840, 14,000, রাইট। 14,343 টাকায় বিক্রি হয়, তাহলে প্রফিট হবে কত বলো? 343 টাকা প্রফিট। কততে? 14,000-এ, রাইট। তাহলে শতকরা মান কত? সিম্পলি বের করো। শতকরায় কত গুণ করলে তো 2020 কেটে যাবে, তাই না? দেখো, 7 দিয়ে কাটো, 7 2 40, আর 7-এর কিউব 343 মানে 49। ক্লিয়ার? তো 49/2 মানে কত? 24.5, 24.5, আর আরেক 0 2.45, দ্যাট ইজ 2.45। এখানেও তো দশমিকের ভুল আছে, যাই হোক 2.45% ইজ প্রফিট। সি ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? অপশনে রয়েছে দশমিক এক ঘরে বেশি, এটা 2.4 হবে, 24.5 নয়। ক্লিয়ার? চলো যাবো তাহলে পরবর্তী ম্যাথে। দেখো, আর একটা বেহতার এবং বেস্ট কনসেপচুয়াল ম্যাথ। তো একবার নিজেরা বোঝার চেষ্টা করো, আমি তো করিয়ে দেবই এবং এক লাইনেই করিয়ে দেবো। চলো, অরুণ মেক্স এ প্রফিট অফ রুপিস 200 টাকা ইফ হি সেলস সার্টেন নাম্বার অফ পেন্সিলস at the price of rupees 3.5 টাকা per pencil and incurs a loss of 70 টাকা if he sells the same number of pencil for rupees 2 টাকা 75 পয়সা, then per pencil how many pencil does Arun have? ভালো করে বোঝো ম্যাথের। অরুণ 200 টাকা লাভ করে যদি সে নির্দিষ্ট সংখ্যক পেন্সিল প্রতিটি 3.5 টাকা করে বিক্রি করে। আবার যদি ওই পেন্সিলই 2 টাকা 75 টাকা করে বিক্রি করতে, তাহলে তার 70 টাকা ক্ষতি হয়ে যাবে। তো মনে করো অরুণের কাছে যে পেন্সিল ছিল সে তো সেম, তো সেই একই পেন্সিল প্রতিটি পেন্সিলের যে দামের পার্থক্য, একবার বিক্রি করেছে 2 টাকা 75 পয়সায়, একবার 3 টাকা 50 পয়সায়। 3 টাকা 50 পয়সায় বিক্রি করলে তার হয় লাভ কত? 200। কিন্তু একই পেন্সিল যদি 2 টাকা 75 করে বিক্রি করে, হবে কি? লস কত? 70। তো একটি পেন্সিলের দামের হেরফের কত? চলো, একটি পেন্সিলের দামের হেরফের 3 টাকা 50 পয়সা মাইনাস 2 টাকা 75 পয়সা কত হয়? সমান সমান 75.75 টাকা একটি পেন্সিল পার পেন্সিল। যদি 0.75 পয়সা পেন্সিলে হেরফের করা হয়, তাহলে মোট অ্যামাউন্টের হেরফের কত হয়? একবার 200, একবার 70 কম, অর্থাৎ 270 টাকা। এবার বুঝলে কনসেপ্ট?
দুইবার পেন্সিল দুই দামে বিক্রি হওয়ার জন্য একবার লাভ একবার লস। একই পেন্সিল দুইবার দুই খাতে দাম, একবার দাম 3.5, একবার 2 টাকা 75, অর্থাৎ একটি পেন্সিলের দামের হেরফের ঘটানো হয়েছে 0.75 টাকা। তো একটি পেন্সিলের এই হেরফেরের জন্য যদি এত টাকার ফেরফের হয়, তাহলে বলতে পারি কতগুলো পেন্সিল আছে। এক এক পেন্সিলে এই টাকা, এত টাকায় কত পেন্সিল, অতএব টোটাল নাম্বার অফ পেন্সিল সমান সমান মোট টাকা বাই এই টাকা 270/0.75। একে কাটাকাটি করতে আবার ডিস্টার্ব হচ্ছে নাকি? চলো 0.75কে কেটে একবার লক্ষ্য 3-এর 4, নিচে 3 উপর 4, 3 দিয়ে কাটো, 3 9 27, 4 9 36, 7 0, কোথায় 336, 360 ইজ দ্য ফাইনাল অ্যান্সার। চলো আর একটা ম্যাথ করাই। দেখো, বিনয় 562 টাকা 50 পয়সা লাভ করে যদি সে নির্দিষ্ট সংখ্যক পেন্সিল প্রতিটি 4.5 টাকায় বিক্রি করে, এবং 112 টাকা 50 পয়সা ক্ষতি করে যদি সে একই সংখ্যক পেন্সিল 3.5 টাকায় বিক্রি করে। তাহলে অরুণের কাছে কয়টি পেন্সিল আছে? তা বলবে যে একটি পেন্সিলের দামের হেরফের 3.5 টাকা থেকে 4.5 টাকা, অতএব 1 টাকা পার পেন্সিল দামের পার্থক্য। এই 1 টাকা দামের পার্থক্যে মোট টোটাল অ্যামাউন্টের পার্থক্য ঘটেছে কত? 562 টাকা 50 আর 112 টাকা 50। দেখো 62.5 আর 12.5 75, আর 500 আর 1 600, 675, কত? 675 টাকা। অতএব প্রতি 1 টাকার ডিফারেন্সের জন্য 675 টাকা ডিফারেন্স ঘটলে পেন সংখ্যা কত? 1/675 ইকুয়াল টু 675টি। দ্যাট ইজ এ ইজ দ্য ফাইনাল অ্যান্সার। তো আজ এ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের দিন 4র্থ ক্লাসে। অল দ্য বেস্ট, গুড বাই, দেখা হচ্ছে পরের ক্লাসে।